একজন বাউল, আমি তাদেরকে বাউল বলি না, আমি তাদেরকে বলি ফাউল। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠে? আবুল সরকার নামের এক বাউল আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আবুল সরকার বলেছে আল্লাহ একজন না হয়ে আল্লাহ যদি আরো 30-40 জন হইতো তাহলে ভালো হইতো। মুসলমান যদি হয়ে থেকে থাকেন তাহলে ইমানের জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা আপনার ইমানি দায়িত্ব। আমাদের আল্লাহকে নিয়ে কেউ ব্যঙ্গ করবে আর আমরা মুসলমান বসে থাকবো, এটা তৌহিদি জনতার লক্ষণ হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহকে নিয়ে আরো এমন কুরুচিপূর্ণ এমন মন্তব্য করেছে যেটা আমরা মুসলমান মুখে উচ্চারণ করতে পারি না। সম্মানিত ভাইরা আমার, আমরা যারা মুসলমান আমরা কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এই বাউলদের কালিমা হচ্ছে ভিন্ন। এই বাউলরা কালিমা পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, বাউল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু আস্তে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? তাদের কালেমা আলাদা। তারা বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নবী নয়, তাদের নবী হচ্ছে লালন। এজন্য তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লালন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, 92% মুসলমানের দেশে আল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ কটূক্তি করবে, আমার ইসলামকে নিয়ে কেউ কটূক্তি করবে, আমার কোরআনকে নিয়ে কেউ কটূক্তি করবে, বাংলার জমিনে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা আমার, এই বাউলদের সম্পর্কে আপনাদের একটু তথ্য না দিলেই নয়। সম্মানিত ভাইরা আমার, একটু দিলের কান লাগান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। আমি বাউলদের ব্যাপারে আপনাদের সামনে যে কথা বলছি শোনেন। এই বাউল যারা, লালন গীতি যারা গায়, এরা তো কোনো ধর্মই মানে না, এরা কোনো স্রষ্টা মানে না। সম্মানিত ভাইরা, এদের রুচি এত খারাপ, এত নিকৃষ্ট। শুনেন, এক নাম্বার, এই লালন যারা, বাউল যারা, তারা মনে করে যে মানুষের রোগ থেকে মুক্তি পেতে গেলে, মানুষের রোগ থেকে মুক্তি হতে হলে, মানুষের শরীরে যে রোগ বসবাস করে রোগাক্রান্ত হয়, এই সকল রোগ থেকে মুক্তি পেতে হলে মানুষকে রস পালন করতে হবে। রস কি? রস হচ্ছে কুমারী মেয়েদের প্রথম যে মাসিক হয়, এই মাসিক রক্ত কেউ যদি পান করে তাহলে সমস্ত রোগ থেকে নাকি মুক্তি পাওয়া যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার, এই রজের আরেকটি অর্থ, পুরুষ মানুষ উত্তেজিত হওয়ার পরে পুরুষ মানুষের যে বীর্য নির্গত হয়, ঠিক তদ্রূপ ভাবে মহিলাদেরও এক প্রকার পদার্থ বের হয়। লালন যারা, তারা বলে মহিলাদের এই পদার্থ কেউ যদি খেতে পারে তাহলে তার সমস্ত রোগ থেকে সে মুক্তি পাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই লালনরা মনে করে, লালন যারা, তারা মনে করে কেউ যদি নিজের মুখ আর মেয়েদের দুধ পালন করতে পারে তাহলে সর্বরোগ থেকে মুক্ত পাওয়া যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার, লালন গীতিতে লেখা রয়েছে, সম্মানিত ভাইরা আমার, তারা বলেছে দেহের সর্বরোগ থেকে, জটিল কঠিন রোগ থেকে মুক্ত পেতে গেলে মানুষ যদি মল, মূত্র, রস এবং বীর্য এই সবগুলিকে মিক্সার করে তারা একটা ঔষধ তৈরি করে, সেই ওষুধের নাম দিয়েছে, সেই মেডিসিনের নাম দিয়েছে তারা প্রেম ভাজা। সেই মেডিসিনের নাম দিয়েছে কি তারা? প্রেম ভাজা। এই যে মল, মূত্র, রজ এবং বীর্য এগুলি একত্রিত করে তারা পান করলেই বলে যে দুনিয়ার সমস্ত রোগ থেকে মুক্ত পাওয়া যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। যাদের চিন্তাধারা, যাদের
রুচি এত নিচু মানের, নিকৃষ্ট মানের, তারা মানুষের কাতারে আসতে পারে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আবার, আমাদের দাবি একটাই, এই বাউল নামের ফাউল। আরেকটা আশ্চর্যের বিষয় শুনেন, এখানে যারা আলেম ওলামা আছেন, আরবিতে বাউল শব্দের বাংলা শাব্দিক অর্থ হইল প্রসাদ। কি জোরে বলেন? জোরে বলেন। আমি কোরআন নিয়ে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে তৃপ্ত কণ্ঠে বলতে চাই, বাউল নামের ফাউলরা বেশি লাফালাফি করবা না, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করবার দুঃসাহস দেখাবা না। বাংলাদেশের 16 কোটি তাওহীদি জনতা একবার যদি প্রস্রাব করে দেয়, তাহলে বঙ্গোপসাগরে তোমরা নিক্ষিপ্ত হবা। জোরে বলেন কথা ঠিক না ঠিক? হাত তুলে জোরে বলেন কথা ঠিক না ঠিক? নারে তাকবীর।